ডিসেম্বর 2025 বৃহস্পতিবার দিন হতে চলেছে এবছরের শেষ পূর্ণিমা। এবং যেহেতু পূর্ণিমার দিন, এই দিনটা চন্দ্রের দিন, এবং চন্দ্রের দিন ও বৃহস্পতিবার একসাথে মিলে এই দিনটিতে তৈরি করেছে গজকেশরী যোগ। তো এই গজকেশরী যোগে আমি এমন দুটো উপায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা এই শেষ পূর্ণিমাতে আপনাদের মনের একটা নয় দুটো ইচ্ছাকে পূরণ করবে। জয় মা বিপত্তারিণী চণ্ডী, আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি এই গজকেশরী যোগের দুটো এমন উপায়, যে দুটো উপায় কঠিন নয়, খুব ইজি, বাট আপনাদের টাফ থেকে টাফতম ইচ্ছা যা এই বছর অধরা থেকে গেছে, পূরণ হয়নি, সেটা রিলেশনশিপ নিয়ে হোক, সেটা প্রফেশন নিয়ে হোক, বিজনেস নিয়ে হোক, বা ফাইন্যান্স অর্থাৎ টাকা পয়সা আর্থিক দিক থেকে হোক, যেই দিক থেকেই হোক, আপনাদের যদি কোনো ইচ্ছা এখনো পর্যন্ত অধরা থেকে যায় বহু জিনিস করার পরেও, তাহলে এই যে দিনটি আসতে চলেছে, এই দিনটির যে উপায় আমি বলবো সেটা একদম মিস করবেন না, নেভার মিস। কারণ এই দিনটা শুধুমাত্র কিন্তু গজকেশরী যোগ নয়, এই দিনটা যেরকম শেষ পূর্ণিমা সেরকমই এই দিনটা হলো পাওয়ারফুল কোল্ড মুন ডে, এবং তার সাথে পড়েছে শ্রী দত্ত জয়ন্তী। তো এতগুলো অসপিসিয়াস জিনিস এই দিনটিতে আছে যে আপনি যে জিনিসটা মন থেকে বলবেন, মন থেকে চাইবেন, সেটা পূরণ হবে না, এটা হতে পারে না। তাই আমি যে উপায় আপনাদের সাথে শেয়ার করতে যাব, সেই উপায়টাকে ভালোভাবে শুনবেন, ভালোভাবে বুঝবেন, স্কিপ না করে ভিডিও পুরো দেখবেন, এবং অবশ্যই আর যাই করুন না কেন, পূর্ণিমার দিন অর্থাৎ ডিসেম্বর, এই সামনের বৃহস্পতিবার দিন রাত্রেবেলা অবশ্যই যে উপায় দুটো বলবো সেই উপায় দুটো করবেন। আপনি দেখুন, মিলিয়ে নেবেন, আপনার, আবার বলছি আমি, একটা নয় দুটো ইচ্ছা আপনার 100% পূরণ হবেই হবে। প্রথম যেটা করতে হবে, দেখুন সন্ধ্যাবেলা যেই সময় আমরা ফুল মুন, চাঁদটাকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, একদম পরিষ্কারভাবে, এবং যেখান থেকে দেখতে পাচ্ছি এটা সরি, এটা হচ্ছে অনেক বড় ব্যাপার। আপনি যদি আপনার বাড়ি থেকে জাস্ট বেরিয়ে সেখানে দেখতে পান, সেখানে উপায় করতে পারেন। আপনি যদি আপনার বাড়ির ছাদে গিয়ে সেখানে মনে করেন এই উপায়টা করতে চান, তো সেখানেও করতে পারেন। অর্থাৎ যেখান থেকে আমরা ফুল মুন ভিজিবল, সেখানেই এই উপায়টা করব। একটা জিনিস মনে রাখবেন যে এই ক্ষেত্রে আপনারা যদি বসে কোথাও করতে পারেন খুব ভালো হয়। যদি মনে করেন আপনারা বসে কোথাও করতে পারবেন না উপায়টা, তাহলে দাঁড়িয়ে করলেও কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস আমি বলবো, এমন জায়গাটা বাছার চেষ্টা করবেন, এমন টাইমটা বাছার চেষ্টা করবেন, যেখানে আপনি যখন উপায়টা করবেন আপনার মনে এরকম ধরনের জিনিস আসবে না, কেউ আমায় দেখছে, কেউ আমায় শুনছে, কেউ হয়তো কিছু বলছে, বা কেউ অরিজিনালি আপনাকে হয়তো ডিস্টার্ব করতে পারে। তো সেই জন্যই আমি বলছি, প্লেস এবং টাইম এই দুটো ঠিকঠাক ভাবে চুজ করবেন। জাস্ট এইটা আপনাকে নজরে রাখতেই হবে, আপনি যেন চাঁদটাকে পুরো ভালোভাবে দেখতে পান, এবং চাঁদের আলো যেন আপনার কাছে সম্পূর্ণরূপে আসে, তবে এই উপায়টা সম্পূর্ণ রূপ পাবে। তো প্রথম যেটা করতে হবে, ইজি থেকে ইজিয়েস্ট উপায়, এর থেকে ইজি উপায় হয় না, সেটা হলো, আমি সাপোজ ধরে নিচ্ছি আপনি ছাদে গিয়ে করছেন, আমি ধরে নিচ্ছি আপনি যেখান থেকে ইচ্ছা করতে পারেন, আমি ধরে নিচ্ছি আপনি ছাদে গিয়ে উপায়টা করছেন। তো ছাদ থেকে আপনি চাঁদ দেখতে পাচ্ছেন, যেদিকটায় ছাদ থেকে আপনি চাঁদ দেখতে পাচ্ছেন সেদিকে চাঁদের দিকে মুখ করে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি হাতের মধ্যে একটা গ্লাস নেবেন, যে কোনো গ্লাস হতে পারে, এক্ষেত্রে কোনো ধরনের এরকম ব্যাপার নেই যে কি গ্লাস নেব, তামা, পিতল, কাঁসা, স্টিল, কাঁচ, কোনো ব্যাপার না, যে কোনো একটা গ্লাস নেবেন। গ্লাসের মধ্যে ড্রিঙ্কিং ওয়াটার ভরবে না, মানে কল, এমনি ট্যাপ, যে কোনো কলের জল নয়, যেটা দিয়ে আমরা স্নান করছি বা কিছু সেরকম নয়, যেই জলটা আমরা পান করি, খাই, সেই জলটাই ভরবেন, পরিষ্কার জল সম্পূর্ণ গ্লাসটাই ভরবেন। ভরে আপনি চাঁদের দিকে এইভাবে মুখ করে দাঁড়িয়ে চাঁদের দিকেই, যেন চাঁদকেই দেখাচ্ছেন গ্লাসটা, এবং চাঁদের আলো সম্পূর্ণরূপে আপনার সেই গ্লাসের জলের মধ্যে পড়ছে, সেইভাবে দু হাতে এই গ্লাসটাকে এভাবে ধরবেন। দু হাতে ধরবেন, এক হাতে এরকম ভাবে নয়, দু হাতে এইভাবে গ্লাসটাকে ধরে আপনি চাঁদের দিকে করে আপনার মনের যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটাকে চোখ বন্ধ করে একদম, মানে একদম কল্পনা করবেন, ভিজুয়ালাইজ করবেন, টোটালি ভিজুয়ালাইজ করবেন যে সেই লাইফটা আপনি পেতে চাইছেন, সেই লাইফটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন, এবং আপনি প্রে করবেন চাঁদের কাছে যে যাতে তার ব্লেসিংসে আপনার যে মনের ইচ্ছা আছে সেই ইচ্ছাটা পূরণ হয়। এবং সেটা একটা নয়, এমন বললাম দুটো। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, যদি কারোর মনে হয় যে আমি একটা ইচ্ছার জন্যই পার্টিকুলার করতে চাই, আরেকটা ইচ্ছা আমাকে জোর করে বের করে আনতে হবে, সেরকম দরকার নেই, একটা ইচ্ছাই করবেন। তবে ম্যাক্সিমাম দুটো ইচ্ছা করা যাবে, তার বেশি কিন্তু নয়। আর আপনার যদি কোনো দুটো ইচ্ছা থাকে, মেবি আপনার কোনো ধরনের টাকার দরকার আছে, আপনি সেই হিসাবে আপনি করলেন যে এত টাকা আমার দরকার, বা এই রকম টাকার চাকরি আমার দরকার, সেরকম ভাবে করলেন। কিংবা তার সাথে আপনার হয়তো কোনো বিবাহ সংক্রান্ত ব্যাপার আছে, যে যাতে ভালো একটা বিয়ে হয়ে যায়, সেরকম ধরনের কিছু আপনি ভাবলেন। তো দুটোকেই প্যারালালি আপনি ভাবতে পারেন, যে আপনি চাকরি পেয়ে গেছেন, ভালো স্যালারির চাকরি করছেন, এবং তার সাথে ভালো পাত্র বা পাত্রীর সাথে আপনার বিবাহ হয়েছে। তো এই টোটাল জিনিসটা ভাববেন, চাঁদের দিকে তাকিয়ে ভাববেন,
চোখ বন্ধ করেও ভাবতে পারেন, চাঁদের দিকে তাকিয়েও ভাবতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আমাদের কন্ডিশন একটাই, যে চাঁদের আলোটা সম্পূর্ণরূপে যাতে আমাদের জলের উপর পড়ে। এবং টোটাল জিনিসটার জন্য ভাবার জন্য এরকম কোনো টাইম বাউন্ড নেই। আপনি 1 মিনিটেও টোটাল জিনিসটা ভাবতে পারেন, 30 সেকেন্ডেও ভাবতে পারেন, বা আপনি 5 মিনিট ধরেও ভাবতে পারেন, আপনার ব্যাপার। টোটাল জিনিসটা ভাবলেন এবং চন্দ্রের কাছ থেকে চাইবেন যে এই মনস্কামনা আমার যেন পূরণ হয়ে যায়, যেটা আমি চাইছি। ঠিক আছে, করে আপনি সিম্পলি জলটাকে পান করে নেবেন। করে নিয়ে গ্লাসটা সাইডে রেখে চন্দ্রদেবকে প্রণাম করবেন, করে আপনি চলে আসুন। তবে আমি যে সেকেন্ড উপায়টা বলতে যাচ্ছি, যদি প্যারালালি তার সাথেই আপনি একসঙ্গে করতে চান, তাহলে চলে আসবার দরকার নেই। গ্লাসটাকে সাইডে রাখবেন, যেরকম আমি বললাম। যদি আপনার মনে হয় আপনি ওই ছাদের মধ্যে বসতে পারছেন, যে কোনো একটা আসন নিয়ে যাবেন, বিছিয়ে সেখানে বসে মানে চন্দ্রদেবের দিকে, চাঁদের দিকে তাকিয়েই আপনি আরেকটা সেকেন্ড যে উপায়টা আমি বলতে যাচ্ছি সেটা করবেন। যদি মনে হয় না আমি ওই কি বলবো, বিছিয়ে আসন বিছিয়ে বা কিছু করতে পারছি না, হয়তো ছাদ পরিষ্কার না, হোয়াট এভার, যে কোনো রিজন হতে পারে, তাহলে আপনি দাঁড়িয়ে উপায়টা করতে পারেন। সেকেন্ড উপায়টা দেখুন, সেকেন্ড উপায়টা এমন একটা উপায়, আমি আপনাকে অ্যাসিওর করছি যে এই উপায়টা কিন্তু রিয়েলি আপনার লাইফকে চেঞ্জ করতে যাচ্ছে। তো অবশ্যই এই উপায়টা করবেন, মন দিয়ে করবেন, মন থেকে করবেন, এবং পুরো সম্পূর্ণরূপে বিশ্বাস রেখে করবেন যে আপনার যে একটা বা দুটো যাই মনস্কামনা, সেই মনস্কামনা পূরণ হতে যাচ্ছে, 100% পূরণ হবেই। কি করতে হবে, আমি এখানেও ধরে নিচ্ছি আপনারা আসন বিছিয়ে নিচে বসেছেন, ছাদের মধ্যে বসেছেন, বসে চাঁদের দিকে তাকিয়ে আপনারা এই উপায়টা করছেন। কি করতে হবে, আমাদেরকে এইভাবে হাতটা পাততে হবে। ভালো করে দেখুন, এইভাবে হাতটাকে পাততে হবে। ঠিক আছে, একদম চাঁদের দিকে, যাতে ঠিক আমি ফার্স্ট যেটা বলেছিলাম যে জলের গ্লাসটা ধরবো, যাতে জলের মধ্যে চাঁদের আলোটা পড়ছে সেটা আমরা বুঝতে পারি, রিফ্লেক্ট করছে। ঠিক একইভাবে আমরা হাতটা এমনভাবেই রাখবো যাতে আমরা বুঝতে পারি যে সম্পূর্ণরূপে চাঁদের আলোটা আমাদের হাতের মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার আপনি আপনার হাতের দিকে তাকিয়েও বলতে পারেন, অর্থাৎ চাঁদের আলো যেখানে রিফ্লেক্ট করছে, বা চাঁদের দিকে তাকিয়েও আপনি বলতে পারেন। তবে এই যে জিনিসটা আমি বলছি, সেই জিনিসটা আপনি খোলা চোখেই করার চেষ্টা করবেন। আপনি যদি চাঁদের দিকে না তাকাতে পারেন, আপনি আপনার হাতের দিকে তাকিয়েই ভাবুন যে আপনি যেই ইচ্ছাটা পূরণ করার জন্য এই উপায়টা করছেন, বা যেই লাইফটা কাটাতে চাইছেন। আপনি সাপোজ প্রচুর অর্থ চাইছেন, আপনি একজন আর্থিক দিক থেকে বলবান ব্যক্তি হতে চাইছেন, একটা লাক্সারি লাইফ চাইছেন, সেই জিনিসটাকে টোটালি প্রেজেন্ট টেন্সে ভাবুন। ঠিক আছে, টোটালি প্রেজেন্ট টেন্সে ভাবুন, এবং থ্যাংক গড, থ্যাংক ইউ মুন, থ্যাংক ইউ ইউনিভার্স, এই জিনিসটা বলুন, গ্র্যাটিটিউডটা রাখুন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করুন। এবং আপনি আপনার এই হাতটা পেতে আপনার মনের যে ইচ্ছাটা আছে সেটা, বা যে ইচ্ছাটা পূরণ করার জন্য উপায় করছেন, সেটাকে প্রেজেন্ট টেন্সে ভাবুন, যে সেই লাইফটা আপনি টোটালি কাটাচ্ছেন। যদি চাকরি হয়, চাকরি আপনি পেয়ে গেছেন, আপনি চাকরিতে যাচ্ছেন, সেখানে এনভায়রনমেন্ট আপনার যেরকম মনের ইচ্ছা, যেরকম আপনি চাকরি চান, আপনি কর্পোরেট সেক্টর হলে কর্পোরেট সেক্টরের কথা ভাবুন, সেরকম জায়গায় আপনি যাচ্ছেন, চাকরি করছেন। যদি আপনি গভর্নমেন্ট সার্ভিস চান, তো সেরকমই ভাবুন যে গভর্নমেন্ট সেক্টরে, যেই সেক্টরে আপনি যেতে চাইছেন, সেই সেক্টরে আপনি যাচ্ছেন, সেখানে আপনি চাকরি করছেন। আপনার যেটা ইচ্ছা সেইটাকে মনে ফেথ রেখে একদম, যে 100% আপনার সেটা পূরণ হয়ে গেছে, আপনি সেই লাইফটা কাটাচ্ছেন ভেবে আপনি থ্যাঙ্কস জানান, যেরকম আমি বললাম। এবং আপনি সম্পূর্ণরূপে আপনার ইচ্ছাটাকে প্রেজেন্ট টেন্সে বলুন, একটা নয় দুটো ইচ্ছাকেই বলতে পারবেন। এবং আমি বলবো, যে ইচ্ছাটা আপনি ওই হাতে গ্লাস ধরে বলেছেন, ঠিক আছে, সেম ইচ্ছাটাকেই আপনি এই হাতটাকে পেতে আপনি প্রেজেন্ট টেন্সে ভাবুন। অর্থাৎ ঠিক আগে গ্লাসটা ধরে আপনি যে ইচ্ছাটাকে চেয়েছেন, ঠিক সেকেন্ড টাইম আপনি হাতটা পেতে সেই ইচ্ছাটাকে আপনি বাঁচছেন, সেই লাইফটাকে আপনি কাটাচ্ছেন, সেটাই ভেবে ইচ্ছাটাকে প্রেজেন্ট টেন্সে বলুন। হয়ে গেল। হওয়ার পর আপনি যে হাতটা পাতা আছে, সেই পাতা অবস্থাতেই ইচ্ছাটা বলার একটা জিনিস করবেন, যে আমি পরে করতে পারেন, বাট আমি বলবো, যদি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলি, যে ইচ্ছাটা যখন বলছেন টোটালি যা যা বললাম সেরকমভাবে করছেন, ঠিক তার আগে যতবার পারবেন আপনার মতো, এই ইচ্ছাটা বলার আগে বলছি আমি, যতবার পারবেন আপনি ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, এইভাবে ওম শ্রী মহালক্ষ্মী নমঃ যতবার পারবেন। যদি পারেন, আবার আমি বলছি এগেইন, যদি আমার কথা শোনেন, আমি বলবো অন্তত 10 মিনিট যদি আপনি সেখানে হাতের দিকে তাকিয়ে বা চাঁদের দিকে তাকিয়ে আপনি যদি এই মন্ত্রটা কন্টিনিউ বলতে পারেন, ঠিক আছে, 10 মিনিট জাস্ট বলতে থাকুন, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, এইভাবে বলতে থাকুন 10 মিনিট। কোনো টাইম মানে জাস্ট 10 মিনিট, আমি ধরে নিচ্ছি 10 মিনিট হোক, 5 মিনিট, 7 মিনিট, 15 মিনিট, আপনার মতো, আপনি যতক্ষণ পারবেন, যতক্ষণ মন দিয়ে মন্ত্রটা বলতে পারবেন বলুন। এবং তারপরে নিজের যেরকমভাবে আমি বলেছি প্রেজেন্টেশন, নিজের ইচ্ছাকে ভাবা, সেইভাবেই নিজের ইচ্ছাকে ভাবুন। এবং অবশ্যই থ্যাংক ইউ মা লক্ষ্মী, সেটা বলতেও ভুলবেন না, মাকেও ধন্যবাদ জানাতে ভুলবেন না। অবশ্যই এই উপায়টাকে করবেন। এবং তারপর যখন আপনি টোটাল আপনার ইচ্ছাটা বলা হয়ে যাচ্ছে, মন্ত্র বলার পর নয়, মন্ত্র বলার পর আপনার ইচ্ছাটা প্রেজেন্টেন্সে বলা হয়ে যাচ্ছে, তখন নিজেরই হাতটা নিয়ে 3 বার
নিজের ফেসের মধ্যে এইভাবে 3 বার লেপে দিন বা স্পর্শ করুন। ঠিক আছে? করার পর আপনাকে আর কিছু করতে হবে না। আপনি জাস্ট হাত জোর করে প্রে করুন ঈশ্বরের কাছে, যেন আমার এই যে মনস্কামনা মানে পূরণের জন্য যে উপায়টা করলাম, সেটা যেন ফ্রুটফুল রেজাল্ট পায় এবং খুব তাড়াতাড়ি যেন আমার সেই মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। আমার জীবনে এতদিন ধরে যে বাধা বিঘ্নগুলো চলছিল, যেই জিনিসগুলো অবস্ট্যাকেলগুলো আসার জন্য আমি লাইফে কোনো কিছু সাকসেস পাচ্ছিলাম না, কিছু অ্যাচিভ করতে পারছিলাম না, সেইগুলো যেন কেটে গিয়ে আমি লাইফে যেন একটা জায়গা অ্যাচিভ করতে পারি এবং যে ইচ্ছাগুলো নিয়ে আমি দীর্ঘদিন ধরে দীর্ঘ চেষ্টা করে যাচ্ছি, পূরণ হচ্ছে না, সেই ইচ্ছাগুলো যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়। বলে ব্যাস, আপনাকে আর কিচ্ছু চিন্তা করতে হবে না, এইটা সম্বন্ধে আর ভাববেন না, একদম ভুলে যান। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন কোনো ধরনের প্রে করি বা কোনো ধরনের ইচ্ছা পূরণের উপায় করি, তারপর কিন্তু আমাদের এইটা নিয়ে ভাবার দরকার নেই, অবকাশ নেই, বা আমি বলবো যেটা ভাবাটা উচিত নয়। তাই ভুলে যান, কিচ্ছু করার দরকার নেই এবং শুধু ওয়েট করুন। খুব তাড়াতাড়ি আমি বলছি, আপনি যে ইচ্ছাটা নিয়ে এই উপায়টা করেছেন, যে মনস্কামনা আপনি জানিয়েছেন, সেই মনস্কামনাই আপনার পূরণ হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ারটা অবশ্যই করতে ভুলবেন না। আপনি শেয়ার করুন, দেখুন যে আপনি যত শেয়ার করবেন তত তাড়াতাড়ি আপনার সেই মনস্কামনা পূরণ হওয়ার দিকে একদম আপনি এগোতে থাকবেন। এটা আমি জাস্ট আমার ভিডিও শেয়ার করার জন্য বলছি না। যেরকম আমরা যদি কোনো জিনিস কারোর সঙ্গে শেয়ার করলে সে লাভবান হয়, সে তো আমাদের একটা ব্লেসিংস দেয়, আমি বারবার বলি। জাস্ট আপনি যখন এই ভিডিও শেয়ার করছেন, আপনি লাভবান হচ্ছেন, তার সঙ্গে অন্য কেউ লাভবান হলে আপনার তো ক্ষতি নয়। যদি তারাও লাভবান হয়, অবশ্যই তারা কিন্তু আপনাকে একটা ব্লেসিংস দেবে, তো সেটা আপনারই কাজে আসবে। যত পারবেন শেয়ার করতে ভুলবেন না, লাইক করুন, অবশ্যই কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে আরেকটা কোনো ভালো উপায় নিয়ে, যেটা আপনাদের লাইফে হয়তো আরেকটু কিছু পরিবর্তন আনতে সাহায্য করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন। জয় মা লক্ষ্মী, জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় বাবা বড় ঠাকুর, জয় বজরংবলী, হর হর মহাদেব, জয় শ্রী চন্দ্র দেবতা। থ্যাংক ইউ ইউনিভার্স।